এ অনেক দিন আগের কথা। রঘু নামের একটি রাক্ষস মনের সুখে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। রাক্ষসটি সেদিন খুব আনন্দেই ছিল, কারণ ওই দিন সে সকালবেলা বাসার থেকে বেরিয়েই সকাল সকাল একটি হরিণ শিকার করতে পেরেছিল। সেই হরিণটি খেয়ে তার পেট ভরপুর ছিল। রাক্ষস বনের যে দিক দিয়ে যাচ্ছিল সেখানে অনেক ঘাস ও লতাপাতা ছিল, আর একটি গরু সেখানে ঘাস খাচ্ছিল। গরুটি দেখে রাক্ষস বলল, আরে এ কি, আজ সকাল সকাল দুইটা শিকার পেয়ে গেলাম, যা ভাবতেও পারিনি। আহ, গরুটা কত সুন্দর, ভারী মজা হবে খেতে। কিন্তু আজ আমার পেট একদমই খালি নেই। আমার তো খিদেই নেই, কারণ আমি তো একটু আগে একটি হরিণ খেয়ে আসলাম। এখন তো এত বড় গরু খাওয়া যাবে না, কি যে করি। ও, পাশেই একটি ঘর দেখতে পাচ্ছি, মনে হয় গরুটি ওই ঘরের মধ্যে থাকে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই, কাল এসে গরুটাকে খেয়ে যাব। আজকে চলে যাই, কাল সকালে ঘুম থেকে উঠেই সোজা এখানে চলে আসব। এ কথা বলে রাক্ষস সেখান থেকে চলে গেল। আর এদিকে গরু ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল। আমার মনে হয় কোনোদিন ভালো খাবার জুটবে না। প্রতিদিন এই একই খাবার আমাকে খেতে হয়, আর ভাল লাগে না। আমার তো মাঝে মধ্যে একটু খৈল ভুষিও খেতে ইচ্ছে করে, কিন্তু আমি কি এগুলো পাবো? গ্রামের ভিতর ঢুকলেই তো গ্রামবাসী আমাকে বেঁধে ফেলবে, আর আমি স্বাধীনভাবে চলতে পারবো না। যা, কি আর করার। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গরু তার ঘরের ভিতরে ঢুকে পড়ল। পরদিন সকালে একইভাবে গরু ঘাস খাচ্ছিল, আর অন্যদিকে রাক্ষসও সেখানে চলে আসে গরুকে খাওয়ার জন্য। তখন রাক্ষস বলে, কিরে গরু, ঘাস খাচ্ছিস নাকি? হ্যাঁ রাক্ষস ভাই, আমি ঘাস খাচ্ছি। দেখছো না, ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে। এই গরুটাকে খেতে হলে আগে ওকে মারতে হবে, তারপর খুব সহজে ওকে খাওয়া যাবে। কিন্তু এখন কিভাবে যে শুরু করে? কি ভাবছো রাক্ষস ভাইয়া? না, কিছু না, ভাবছি জঙ্গলে একা একা তুই কি করে থাকিস? তোর বন্ধুরা কই? আর তোর মালিককে দেখছি না, সে তো মনে হয় একেবারেই বোকা, তোকে একা একা এই জঙ্গলে রেখে চলে গেছে। আরে ভাইয়া বলো না, আমার বন্ধুরা তো সবাই মালিকের কাছে গ্রামের ভিতরে থাকে, আর আমি রাগ করে একা একা চলে এসেছি এই জঙ্গলের ভিতরে। কেন কেন, তুই একা পালিয়ে আসলি কেন? জানো রাক্ষস ভাইয়া, আমার মালিক না খুবই দুষ্ট লোক। আমাদের কাছ থেকে দুধ নেয়, বাজারে বিক্রি করে, কিন্তু আমাদের খাবার দেয় খুবই অল্প। আর আমরা যখন দুধ কম দিই, তখন মালিক আমাদের ধরে জোরে জোরে পিটায়। এই অত্যাচার আর সহ্য হচ্ছিল না, তাই চলে আসছি এখানে। কিন্তু তুই পালিয়ে এসে অনেক বড় ভুল করেছিস। কেন রাক্ষস ভাইয়া, আমি আবার কি করলাম? শোন, তুই জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে। ওরা যে কোনো সময় তোকে মেরে খেয়ে ফেলতে পারে। তাছাড়া তুই কোনো না কোনো প্রাণীর খাবার হবে একদিন, তাহলে আমার খাবারই হয়ে যা। কি বলতে চাচ্ছ ভাইয়া? তুই বুঝতে পারছিস না? আমি তোকে মেরে তোর মাংস খাবো।
গরুটি অনেক চালাক, সে বুদ্ধি করে বলল, আচ্ছা রাক্ষস ভাইয়া, আমাকে যদি খাও তাহলে বড় জোর কয়দিন বাঁচতে পারবে? এই ধরো 2 থেকে 3 দিন নিশ্চিত পেট ভরে খেতে পারবে। আরে তুমি যদি একটু মাথা খাটাও তাহলে আমাকে 2-3 মাস ধরে খেতে পারবে। কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক আছে? তোর মতন একটা পুচকে গরু আমি কিভাবে 2-3 মাস খাবো? আরে রাক্ষস ভাইয়া, তুমি আমার কথাটা আগে শোনো। তোমাকে গ্রামের সব লোকেরা ভয় পায়, কারণ তুমি হিংস্র প্রাণী, আর আমি হলাম গৃহপালিত পশু। আমাকে মালিকরা দেখলেই বেঁধে রাখবে। আমি যেহেতু গ্রামের ভিতরে ঢুকতে পারবো না, তাই তুমি গ্রামের ভিতরে ঢুকে খোল ভুসি নিয়ে আসবে, আর সেই খোল ভুসি খেয়ে আমি অনেক মোটা তাজা হব। আমার শরীরে অনেক মাংস হবে, তখন তুমি 1-2 মাস ধরে আমাকে খেতে পারবে। আরে বাহ, আমার পক্ষে গ্রামের ভিতরে চুরি করা কোনো ব্যাপারই না। কিন্তু এতক্ষণ তুই যা বললি তা কি সবই সত্যি? আরে হ্যাঁ রাক্ষস ভাইয়া, একদম সত্যি কথা। তুমি দেখো না, লোক তার গরুকে বেশি বেশি করে খোল ভুসি খাওয়ায়, আর সে অনেক বেশি মোটা তাজা হয় এবং দুধ দেয়। তার মানে খোল ভুসি অনেক পুষ্টিকর খাবার। সবই বুঝলাম, কিন্তু তুই এখান থেকে যদি পালিয়ে যাস তাহলে? কি যে বলো রাক্ষস ভাইয়া, আমার এই ঘর দেখতে পাচ্ছ না? আমি যদি অন্য কোথাও পালিয়ে যাই তাহলে এই ঘর সাথে নিয়ে যাব কিভাবে? আর রাতের বেলায় ঘর ছাড়াই জঙ্গলে তো আমি থাকতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করলাম। আমি তাহলে তোর জন্য খোল ভুসি নিয়ে আসি। আর এই কথা বলে রাক্ষস গ্রামের ভেতর থেকে বস্তা বস্তা খোল ভুসি নিয়ে আসতে লাগলো। বোকা রাক্ষস, আমি তো এইগুলো খাবো না। এখন থেকে তুই যা নিয়ে আসবি আমি এই ঘরে জমা করে রাখবো, তারপর আমি আস্তে আস্তে করে এগুলো খাবো। এই কথা বলে গরু ভুসি আর খোলের বস্তাগুলো তার ঘরের মধ্যে নিয়ে রাখলো, আর এক পাশে লুকিয়ে রাখতে লাগলো। কিরে, তোকে এতগুলো খাবার দিলাম, কিন্তু তুই তো মোটা তাজা হচ্ছিস না কেন? আরে রাক্ষস ভাইয়া, কি যে বলো, খাবার খাওয়ার সাথে সাথেই কি মোটা হয়ে যায়? 1-2-3 দিন সময় তো লাগবে। তুমি পরশুদিন এসে দেখো, আমি অনেক মোটা হয়ে গেছি, তখন আমাকে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি কিন্তু চললাম। আর এদিকে গরু ঘরের মধ্যে ঢুকে দরজা শক্ত করে বন্ধ করে দিল, যেন রাক্ষস কিছুতেই ভাঙতে না পারে। এতদিন ধরে যে খাবারের বস্তা নিয়ে এসেছিল সেইটা দিয়ে গরু নিশ্চিত 2 মাস চলতে পারবে, তাকে আর ঘরের বাইরে যেতেই লাগবে না। 2 দিন পর সেই বোকা রাক্ষস আবার আসলো, আর এসে দেখলো গরু ভেতরে আর বাইরে থেকে দরজা আটকানো। তখন রাক্ষস ডাকতে লাগলো। তখন গরু বলল, না রাক্ষস ভাইয়া, আমি বাইরে আসবো না, আসলেই তুমি আমাকে খেয়ে ফেলবে। তোর সাথে কি আমার এই কথা ছিল? তুই বাইরে আয়, আমি তোকে খাবো। তোমার সাথে আমার যে কথাই হোক,
আমি বাইরে বেরোতে পারবো না। আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার সাথে এমনটা করেছি। তার মানে তুই বাইরে আসবি না? দেখি তুই কতক্ষণ না এসে থাকতে পারিস ওখানে। না রাক্ষস ভাইয়া, আমি বাইরে আসতে পারবোই না। আচ্ছা, তুই থাক ঘরের ভিতরে, আর আমি বাইরে বসলাম, দেখি তুই কতক্ষণ টিকতে পারিস। তখন গরু ঘরের ভিতরে বসে রইল। একদিন দুদিন এভাবে 10 দিন কেটে গেল। রাক্ষস সেখানেই বসে রইল, আর গরু আর ঘরে থাকা খাবার খেয়ে সে দিন কাটতে লাগলো। তাই বাইরে বের হওয়ার চিন্তাই নেই। আর এদিকে রাক্ষস খুবই খারাপ অবস্থা, না খেয়ে টানা 10 দিন রয়েছে সে। সে অনেক অসুস্থ হয়ে পড়ল। আর তখন রাক্ষস বুঝতে পারল গরু তার সাথে চালাকি করেছে, আর সে কয়েকদিন বসে থাকলে মারা যাবে। আর তখন গরুর আশা ছেড়ে দিয়ে বোকা রাক্ষস বনের ভেতরে চলে গেল অন্য শিকারের সন্ধানে। আর এভাবে চালাক গরু বোকা রাক্ষসের হাত থেকে নিজেকে রক্ষা করলো।